আজ আমরা আছি বাঁকুড়ার ওন্দা ব্লকের আদিবাসী গ্রাম দানারডিহিতে। আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ, সম্পূর্ণ অন্যরকম একটি ভিন্ন স্বাদের ভিডিও। আজ আপনাদের দেখাবো এখানকার আদিবাসী মানুষদের দেবতার স্থান এবং তাদের ধর্মীয় রীতিনীতি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দানারডিহি গ্রামের সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর শেষে সম্পূর্ণ ভিডিওর লিংক দেওয়া থাকবে, দেখতে ভুলবেন না। ভিডিওটি স্কিপ করবেন না, অনেক ইন্টারেস্টিং কথা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন এখানকার মানুষদের কাছে জেনে নিই তাদের দেবদেবীদের এবং ধর্মীয় রীতিনীতি সম্পর্কে কিছু অজানা কথা। আপনাদের দেবতার সম্বন্ধে যদি একটু বুঝিয়ে বলেন আমাদের, যে কিভাবে তাদের পুজো হয়, কোন দিনে ওনাদের পুজো হয়। এখানে তিনটা ঠাকুর আছে, মারাংবরু আছে, আপনার জাহেরাইও আছে, আর মড়েকতুরৈকো আছে। এই তিনটা দেবতাকে আমরা পূজা দিয়ে আসছি, আমাদের পূর্বপুরুষ থেকে ওনারা দিয়ে আসছেন। আমাদের এখানে সালে আপনার বছরে 3বার পূজা করি। একটা আমাদের যেটা সবথেকে আর কি বড় পরব, সেটা হচ্ছে আপনার ওই সহরায়, ওটা কার্তিক মাসে হয়। আর একটা হচ্ছে আপনার বাহা পরব, এটা ওই দোলের সাথে হয়। আর একটা করি আপনার ওই মাঘ মাসে। আমাদের পুজোর দিনে আর কি গ্রাম থেকে আলোচনা করা আছে, যারা ঠাকুর থানে যাবেন বা যাবে সকলেই ধুতি পরে যেন যাই, কিন্তু প্যান্ট শার্ট বা লুঙ্গি পরে না যাওয়াই ভালো। ঠাকুর থান তো সেইভাবে আমরা আচরণটা বিধি যায় মেনে ঠাকুর থানে যাই। যেদিনে পুজো হয় আমাদের সকলেই পরিবারের একজন করে উপোস দিয়ে থাকি। আর ঠিক সময়ে আমাদের যে পুজোরিকে নিয়ে ধমসা মাদল নিয়ে আমরা ঠাকুর থানে যাই। তারপরে ওখানে আমাদের ওনার আর কি আচরণ বিধি মেনে আমরা পূজা শুরু করি। পুজোটা আমরা করি মানে আমাদের এখানে একজন পূজারী হিসাবে আছেন আর কি। তো উনি এখন বাড়িতে নেই, উনি হলে হয়তো আরও পরিষ্কার কিছু বলতে পারতেন। হ্যাঁ, পূজারী আমার দাদা, আগে এখানে করতো আমার বাবা মারা যাওয়ার পরে দাদা করে। দাদা এখন মাঠে আছে, হয়তো বিস্তারিত বলতে পারতো, কিন্তু আমি সেটা পাচ্ছি না। আচ্ছা, আপনার দাদার নামটা একটু বলবেন। আমার দাদার নাম হচ্ছে লুলুপদ মুর্মু। আচ্ছা, উনি আমাদের পূজারী, আমরা যাকে নাইকে বলি। নাইকে আপনার নিজের দাদা? হ্যাঁ, আমার নিজের বড়দা। আচ্ছা, আমাদের আদিবাসী ভাষায় আমরা কে নাইকে বলি। হুম, এটা আমরা ব্রাহ্মণ ঠাকুর যেটা বলেন, আমাদের টাইটেল হচ্ছে মুর্মু। হুম, আমাদের আদিবাসী ক্রিয়া থেকে আমাদের ঠাকুর বংশ বলে আর কি। হুম, আমাদের যেমন আপনাদের ব্রাহ্মণ চ্যাটার্জি মুখার্জি হলে হয়তো ঠাকুর বা ওনারা পূজা করেন, তো সেই হিসেবে আমাদের মুর্মুটা ঠাকুর বংশ বলে আমরা এখন পূজা করছি। আর আমাদের এখানে 16 আনা তরফ থেকে সব কিছু আয়োজন করে হয়। পূজা হওয়ার পরে খিচুড়ি হয়, সেটা গ্রাম্য সবাই কুটুম্ব যা আসে সবাই মিলে সেটা ভোজন করা হয়। আচ্ছা। এমনি বাইরের থেকে লোকজন আসেন দেখতে? হ্যাঁ, বাইরের থেকে কুটুম্ব নিমন্ত্রণ করা হয়। শহরে যেটা শহরাই, হুম, শহরাই পরবে প্রচুর কুটুমজন আসে। শহরাইটা আমাদের 5 দিন ধরে চলে। হুম, প্রথম দিনে পূজা হওয়ার পরে তারপরের দিনে আমাদের বাড়িতে ঘরমে পুজো হয়। তারপরের দিনে আমাদের গোটা গ্রামে মানে যেটা হচ্ছে গরু খুঁটা, হুম, গরু ভিড়কানো। হ্যাঁ, সেই গরু ভিড়কানোটা আমরা উৎসব পালন করি। আচ্ছা, ওটাতে কি হয়? ওটাতে কী হয় বলতে আপনার প্রতি ঘরে ঘরে নিয়ম কারণ মেনে আর কি। হ্যাঁ, আমাদের গ্রামের ভিতরেই হয়। প্রত্যেক বাড়ির এই দরজা থেকে মানে রাস্তায় আর কি একটা করে খুঁটি পুঁতা হয়। সেই খুঁটিতে গরুকে বাঁধা হয়। বেশ, এখানে নানা রকম নিয়মকানুন আছে আর কি। হুম, সেই সব মেনে দিয়ে চামড়া দিয়ে ধ্বংসামাদল দিয়ে গরুকে ভিড়কানো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, সেটা একটা বিশাল একটা
মজা বা আনন্দ উৎসব হয়। হুম। বাঙালি গাদা আছে আমাদের এখানে, হুম। ধরে না, হ্যাঁ, আচ্ছা। হুম। আনন্দ আমেজ লাগে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সেই খুঁটিতে আবার যেটা খুঁটি থাকে, যেটাতে বাঁধা থাকে, সেটা 200-500 টাকা অনেকে আবার প্রাইজ হিসাবে দেয়, হুম। হ্যাঁ। কেউ যদি রিস্ক করে ওইটা পারতে পারে ভিড়কানো অবস্থায়, হ্যাঁ, সেটাও সেরকম করা হয়, হ্যাঁ, হুম। প্রাইজ হিসাবে আর কি ওটা থাকে। হ্যাঁ, আর বাহা পরবটা আমাদের যেটা বাহা পরব বলছি, বাহা পরবটা দোল উৎসব নিয়েই হয় আর কি। হুম। আমাদের যেমন বাঙালিদের রং খেলা হয় না, আমাদের সেই আদিবাসীদের যেদিনে পুজো হবে সেদিনে পূজা হবার পরে আর পরের দিন আবার সেটা গোটা গ্রামে ধ্বংসামালল দিয়ে, হ্যাঁ, জল ঢালা উৎসব হয়। আমাদের যেমন বাঙালিদের রং মাখানো হয় দোলে, আমাদের কিন্তু রংটা চলে না, রং খেলা হয় না, হুম। এটার পরিবর্তে আমাদের জল ঢালা হয়। আচ্ছা। হ্যাঁ, আর আমাদের একটা বিধি নিয়ম আছে, সবাইকে জল ঢালা চলে না, হ্যাঁ। যাদের সম্পর্কে যে যেমন হয়, আমার যদি জামাইদা হয়, হুম। বৌদি হয়, আমার নাতনি হয়, নাতি হয়, দাদু হয়, আচ্ছা। তাদের কিন্তু জল ঢালা চলবে। আমাদের সম্পর্ক যাদের সাথে মানে আপনার ইয়ার্কি চলে আর কি, যেটা, হুম হুম হুম। হ্যাঁ, সেইরকম ব্যক্তিকে জল ঢালা চলে, হুম। আর তারাও জল দেবে। আচ্ছা। এটি আমাদের কিন্তু একদম ইয়ে করা। আর একটা যেটা পরব হয় ওইটাতে? আরেকটা যেটা মাঘ মাসে পরব হয়, ওটাতে এমন কিছু উৎসব কিছুই হয় না, হ্যাঁ। এটাতে প্রাকৃতিকের সৌন্দর্য রাখার জন্যই বিশেষ করে, হ্যাঁ, গাছগাছালি যাতে ভালো থাকে, প্রাকৃতিক ভালো থাকে, হ্যাঁ। আমাদের গ্রামের আর কি অন্য কোনো রোগ বিধি যাতে না হয়, হ্যাঁ, ধান ধুন যাতে ভালোভাবে হয়, এইসব নিয়ে আর কি এটা আমাদের আরেকটা পুজো করা হয়। এই তিনটে পুজো আমাদের হয় বছর। হুম। তো ওই দেবতাদের নিয়ে যদি একটু বলেন যে ওনাদের পুজো কিভাবে শুরু হলো? এটা দেখুন, আমাদের এটা পূর্বপুরুষ থেকে করে আসছে তো, হুম। এটা হয়তো অতটা বলতে পারবো না। মানে সব বিষয় নিয়ে সব কিছু পথ আমাদেরকে মারাংবরই দেখায়, হ্যাঁ। যেখানে যাই কোনো বিপদে আপদে হেনা থানা করলে মারাংবরুর নাম করলে সবই সহজ হয়ে যায়, আচ্ছা। হ্যাঁ। সেই জন্য আমরা সবসময় যেদিকে যাই, হ্যাঁ, ওই মারাংবরুর নাম করে বেরোই, হুম। মারাংবরুকে স্মরণ করি, এনাকে সবসময় আমাদের আর কি মানা হয়। জাহের আয়ু যেটা আর কি, হ্যাঁ। হ্যাঁ, জাহের আয়ুটা হচ্ছে আমাদের আপনার মহিলা দেবতা আচ্ছা। হিসাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেবী হচ্ছেন? হ্যাঁ, দেবী। হুম। তো ওনাকেও আমরা মেনে চলি। হুম। মানে মারাংমুডু একটা দেবতা নিয়ে তো হয় না, ওনাদের একটা দেবতার একটা আর কি জোট আছে সঙ্গী, হ্যাঁ। তাই ওনার সাথেও যারা থাকেন, তাই আমাদের যে কোনো দেবতা থানে ওনার ওই গরম থানে আর কি, হুম। হ্যাঁ। মারাংমুডুকে যেমন পুজো দিই, ওই আমাদের জাহারিয়াকেও পুজো দিতে হবে। মড়াইকো তুরুইকো বলে, হুম। মড়াইকো তুরুইকো ওনাদেরও আর কি ওই সময়তেই একই দিনেই পুজো হয়। ওটা কি আপনাদেরই দেবতা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। পরপর পুজো হয়। ওই মারাংবরু, মড়াইকো তুরুইকার যাহার এই তিনটা যেটা বললাম, হুম। একই দিনে পুজো হয়, এখানে থাকে, হ্যাঁ, একটা ঘেরার মধ্যে থাকে আর কি। হুম। আমাদের যত সাল পূজা হয় আপনার হুম। 3 বার তো হয়, ওই 3 বারে আমাদের মুরগি বলি হয়। মুরগি বলিয়া? প্রত্যেক ঘরে ঘরে একটা করে দেওয়া হয়, হ্যাঁ, এটা সোলওয়ানের তরফ থেকে। আচ্ছা। প্রত্যেক ঘরে ঘরে একটা করে কেউ দিই। যদি আবার মানসিক করে থাকে, হুম। তাহলে তার জন্য আলাদা এক্সট্রা করে থেকে দিতে হয়। আচ্ছা। আমাদের যেটা মারাংবরুর কাছে যাই দিই, যদি ছাগল দিই, হুম। মনে করুন সবসময় পারা যায় না, ছাগল যদি দিই তাহলে কিন্তু সাদা ছাগল, আর মুরগি যদি হয় তাহলে মুরগি সাদা মুরগি। সাদা মুরগি মানে অন্য কালারে চলবে না? অন্য করে মারাংবরুর কাছে চলে না, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আমার প্রথমে যেটা বলি হওয়ার পরে আপনার যেটা ওই মানে মুন্ডুটা যেটা হচ্ছে হুম। মাথাটা, হুম। উপোস বার করে যারা থাকবে হুম। প্রথমে সেটি গ্রহণ করবে, হ্যাঁ। তারপরে আপনার বাকি যেটা মাংসটা হয় হুম। সেই খিচুড়িটা গ্রহণ করবে। আর ওই মানাংগরু মনে করতে যেখানে যেটা বললাম আর কি, হ্যাঁ, ওইখানে আমাদের আপনার মদটা পূজা করি না, অন্য সময় পূজা করি, যেমন আপনার ওই
ইয়েতে বিয়ে বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে আমাদের পুজো হয় আর কি, হেরিয়া যেটা বলে। হুম। হ্যাঁ, কিন্তু ওনাদের কাছে ওইটা ব্যবহার আচ্ছা, মানে পুজোর সময় ওটা দেওয়ার দরকার পড়ে না। না, ওনারা ওইটা গ্রহণ করেন না। আচ্ছা, হিন্দুদের যে আরও যে দেবদেবী রয়েছেন ওই দেবতাদেরই কি ইনি কোনো অনুরূপ বা ইনি কোনো আলাদা দেবতা, ওইটা সম্বন্ধে কিছু কি বলতে না, পারবেন? ওটার সম্বন্ধে আমাদের অতটা জ্ঞান নেই। আচ্ছা। হ্যাঁ, অনেকে হয়তো বলে থাকেন যিনি মারাঙ্গুরু তিনি শিব, হুম। কিন্তু ওইটা আমাদের অতটা জ্ঞান নেই, বুঝলেন। আচ্ছা। হ্যাঁ, আর এই পুরো পুজোর যে খরচাটা হয় ওইটা পুরো আপনাদের 16 আনার থেকে। পুরো 16 আনা মানে আদিবাসী 16 আনার হ্যাঁ, থেকেই? আদিবাসী 16 আনা, অন্য কোনো কাস্টের নাই। আচ্ছা। আমাদের এখানে সিস্টেম আছে, গ্রামের 5 জন করে মালিক থাকে, বুঝলেন। হুম। একটা হচ্ছে মাঝি, হুম। নাম হচ্ছে মাঝি, যেটা গ্রামের একদম মরল। হুম। হ্যাঁ, তার কথাই সব বলো, যা কিছু হবে। হুম। মাঝি আছে, তারপরে একটা থাকে গডের। হুম। গডেরটা আপনার ওই গ্রামে মানে এটা আপনাদের আমাদের কাস্টে, আপনাদের কাস্টেই বলছেন? আমাদের কাস্টে হুম। একটা আছে গডের, সেটা হচ্ছে আমাদের গ্রামের ডাকুয়া যাকে বলে। হুম। মানে যা কিছু মিটিং হেনাথানা হবে সেই ডাকবে। হ্যাঁ, গডের। আচ্ছা। তারপরে একটা থাকে জগমাঝি। হুম। জগমাঝিটা হচ্ছে আপনার ওই মাঝিকে সাপোর্টিং করে আর কি, কোনো কারণে মাঝি যদি না থাকে সেই কাজটা উনি পার করবে। আচ্ছা। হ্যাঁ, আর একটা হচ্ছে রানী। হ্যাঁ, ওটাও গ্রামের আর কি পরিচালনা করার জন্য। আর একটা পুজোরই ওই নাইকে। হুম। হ্যাঁ, তো আমাদের সিস্টেম হচ্ছে যদি গ্রামে কিচ্ছু হলো, হুম। মনে করুন কারো ঘরের সাথে কারো ঘরে ঝগড়া, কিংবা স্বামী স্ত্রীর ঝগড়া হয়, তো হুম। সেই যদি গ্রাম্য মিটিং ডাকে, তাহলে কিন্তু ফার্স্টে ওই যে যেটা বললো মরণ, ওর কাছে যেতে হবে। সে তখন ওই গডেতকে খবরটা পাঠাবে যে তুমি একবার গ্রামে ডেকে দাও। যখন এই খবরটা পাঠাবে, ও কিন্তু ঘরে ঘরে সবাইকে ডেকে দেবে। হুম। হ্যাঁ, দিয়ে ডাকার পরে আমাদের একটা বৈঠকখানা আর কি যেটা হয়, সেখানে আমাদের মাঝি থান বলে, যে ওইখানে আমাদের সব জড়ো হবে। হুম। জড়ো হওয়ার পরে মিটিং ফিটিং হলো, হুম। লাস্টে আমাদের ওই যে মরল যেটা ওটি মাঝি, মানে একদম কোর্টে যেমন জজ থাকে না, হুম। সবাইকার সব কিছু মতামত শুনে উনি যেটা বলবেন সেটাই কিন্তু আমাদের শেষ কথা। আচ্ছা। হ্যাঁ, ওনার এই বিচারটা আর কি একদম সঠিক গ্রাহ্য নেই। তবে উনি হয়তো কিছু বললেন না, হুম। সবাইকার বক্তব্য তো শুনতে হবে। হুম। মানে কোর্টে যেমন বিচার হয়, উকিলে এই উকিলে ওই উকিলে তর্ক হয়ে তারপর যে জয় সেটাতে রায় দেবেন। হুম। হ্যাঁ, সেই হিসাবে আমাদের নানা রকম কথা হবার পরে লাস্টে সেই মাঝি যেটা মরল আর কি, উনি যেটা বলবেন সেটাই কিন্তু ওনাকে মানতে বাধ্য হতে হবে। আর সবাই মানে এটা মেনে চলে? হ্যাঁ, সবাই এটা এখনো আছে আচ্ছা। আমাদের এখনো। হুম। এই জন্য আদিবাসী কাস্টের আমাদের এখনো দেখবেন বেশিরভাগই কেস ফেস কিচ্ছু নাই। হুম। যদি কোনো কারণে কোনো ঝগড়াঝাটি হয়ে যায় গ্রাম্যর মধ্যে, সেটা কিন্তু আমরা মিটিয়ে নিই। হ্যাঁ, খুব ভালো জিনিস এটা। অনেকেরই দেখবেন তো ওই কেস ফেস হাবি যাবে হয়ে জর্জরিত, কিন্তু আমাদের তো ওন্দা থানা, ওন্দা থানায় খুব বেশি হলে আমাদের 126টা গ্রাম আছে ওন্দা থানায়। হুম। 126টার মধ্যে ওই 26টাও কেস পাবেন নাই খুঁজে, এই আদিবাসীদের থানাতে ডায়েরি করা আছে। হুম। আমাদের যেই ঝোট ঝামেলা হয় গ্রামের মধ্যেই মিটিয়ে নিই। হুম। হুম, আর যেটা হবে এটা সুবিচার হবে, আর সেটা তাকে মানতেও বাধ্য। আচ্ছা। এই হলো আমাদের। আরেকটা এখন উৎসব পালন করছি আপনার ওই লক্ষ্মী পূজার সময়, সেটা করম পরব বলে। হুম। সেটা অনেক গ্রামে করেও না, এটা পারেও না আর কি, এটা একটু খরচ বেশি। করম পরবটা আপনাদের যেমন ওই 24 প্রহর অষ্টম প্রহর হয় না, হুম। বাইরে থেকে দল নিয়ে আসতে হয়। হুম। আমাদের কিন্তু এটাতে হ্যাঁ আপনার যে এখানে পূজার হিসাবে থাকবে হুম। তাকেও বাইরে থেকে আনা হয় আর দল আনা হয়। আচ্ছা। এই বছর করেছিল দল আনা হয় বলতে ওনারা কি নাচের team। কীর্তন করেন না? নাচের টিম। হ্যাঁ, নাচের টিম। যেমন আচ্ছা। কীর্তন আপনাদের করেন না, হ্যাঁ। সেরকম আমাদের ওই করম নাচ করে। আচ্ছা। হ্যাঁ, সারা রাত চলে, আর পরের দিনও আপনার 3টা 4টা পর্যন্ত চলে, তারপরে এটা ভাসান করা হয়। ভাসান করা হয় বলতে কি ভাসান করা হয়? ভাসান করা হয় বলতে আপনাদের যেমন ওই 24 প্রহর অষ্টম প্রহর হলে হ্যাঁ। হয়তো একটা মূর্তি বানান, রাধাকৃষ্ণ থাকেন, তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ থাকেন। মহাপ্রভু হ্যাঁ। থাকেন। হ্যাঁ, তারপরে ওইটা আপনাদের ধুলাট হবার পরে তো ওইটা তো ভাসান হয়, তো হুম।
আমাদের সেরকম ওই করম পুজোতে করম ঠাকুর কেনা হয়, বুঝলেন, করম আচ্ছা। গোসাই বলে। হুম হ্যাঁ, করম ঠাকুরকে এনে সেখানে স্থাপন করা হয়, হুম তাকে নিয়ে পুজো অর্চনা হয়। এই পুজো অর্চনা হওয়ার পরে ওই সারা রাত তার নিয়ে আর কি আহ, ইয়ে কথা আর কি, সারাংশ কথা যিনি আসেন বাইরের থেকে, হুম হ্যাঁ, উনি সেটা নিয়ে বিস্তারিত বলেন, আমাদের আদিবাসী নিয়ে বিস্তারিত কথা বলেন, কীভাবে জন্মগ্রহণ, কীভাবে কী বিয়েটা কীভাবে আরম্ভ হলো, মৃত্যু হলে কীভাবে, হ্যাঁ, আপনার এই শ্মশানে কেন মহিলারা যায় না, হুম হুম। এইসব নিয়ে আমাদের আর কি উনি সব কথা বিস্তারিত বলেন। আচ্ছা। আর পরের দিনে ওই নাচ গান হবার সেইটিকে ভাসান দেওয়া হয়। হ্যাঁ, সেটাতে আবার বিসর্জন করা হয়। বিসর্জন করা হয়। হুম হুম তাহলে মহিলা পুরুষ সবাই আর কি থাকে। এটা খুব মানে বড় পরব আর কি। হুম। তাহলে আপনাদের মধ্যেও এটা প্রচলিত আছে হ্যাঁ, যে আমাদের মধ্যে- মেয়েরা শ্মশানে যায় না? না, আচ্ছা। শ্মশানে যায়। হুম হ্যাঁ, শুধু ছেলেরাই যায়। আচ্ছা। আপনাদের দুজনের নামটা একটু বলবেন? আমার নামটা ওই শ্রাবণ মুর্মু। শ্রাবণ মুর্মু। ফুলেশ্বর কিসকু। আচ্ছা, ঠিক আছে। দানাড্ডি। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আর এই গ্রামে যদি কেউ আসতে চায়, কখনো যদি কেউ ঘুরতে আসতে চায়, তো ধরুন বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে কেউ আসছে, তো কিভাবে আসবে সে? গোবিন্দনগর থেকে যদি মনে করুন বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বা গোবিন্দনগর থেকে আসছে, হুম আমাদের এদিকে দুদিকে আসা যায়। হুম একটা হচ্ছে আপনার বাঁকুড়ার থেকে পাঁচাল বাস একটা পাওয়া যায়, বাস দুটো কিন্তু কম, তো কেটে কেটে আসতে হলে দুর্গাপুর বাস ধরতে হবে, হুম বাঁকুড়ার থেকে দুর্গাপুর লাইনে যে বেলাতোড়ে নামতে হবে। বেলাতোড় থেকে পাঁচাল বাস পাওয়া যায়, কিংবা টেকার টোটো পাওয়া যায়। হ্যাঁ, পাঁচালে নেমে পাঁচাল থেকে আপনার ডান দিকে 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার হবে আমাদের দানাড্ডি গ্রাম। আর একটা রাস্তা হচ্ছে আপনার বাঁকুড়ার থেকে গামিদা নিকুঞ্জপুর একটা রোড আছে। হ্যাঁ, আপনার ওলা সাহাপুর হয়ে নিকুঞ্জপুর হয়ে জলকৃষ্ণপুর, কৃষ্ণপুর দিয়ে একটা বাস যায়। ওইটাতে আসতে হলে আমাদের মাঝদিঘা পঞ্চায়েত মোড়ে নামতে হবে। পঞ্চায়েত মোড়ে নেমে বাঁ দিকে আমরা 5 কিলোমিটার আসতে হবে। হুম এটাই দানাড্ডি গ্রাম। আচ্ছা, হুম, ঠিক আছে। শাল জঙ্গলের ধারে। হুম, চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা। এই জঙ্গল দিয়ে ঘেরা। খুব সুন্দর আপনাদের গ্রাম, আমি তো ভিডিও করলাম, খুব ভালো লাগলো গ্রামটা ঘুরে। আর দর্শকদেরও দেখাই গ্রামটা, আশা করি সবারই খুব ভালো লাগবে। হ্যাঁ, কিছু একটা বলছিলেন আপনি? বলছিলাম বলতে আমাদের এখানে আমাদের একটাই ভালো লাগে, হুম যদি এমনিতে একটু যোগাযোগের যদি একটু অসুবিধা, হুম কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে আর কি থাকার জন্য না, যথেষ্ট। এটা কিন্তু খুব সৌন্দর্য একটা গ্রাম। হুম কারোর সাথে কারো ঝগড়া ঝাঁটি হেনা থেনা এটা নেই, অনেক গ্রামে এরকম হয়ে থাকে। হুম আরেকটা এখানে হচ্ছে আমাদের যেটা ইয়ং জেনারেশন, হুম মানে যারা আর কি ওই 22, 24, 25-এর মধ্যে আর কি বয়স, হুম এইসব ছেলেমেয়েরা সবাই বেশিরভাগই পড়াশোনাতেই ব্যস্ত থাকে। মানে আপনার মদ্যপানটা এখানে একদম নেই বললেই চলে। এটার জন্য আমাদের এই গ্রামটা আর কি আমাদের খুব ভালো লাগে, বাহ। যে ছেলেরা হয়তো পরবর্তীকালে হ্যাঁ নিজের ভবিষ্যৎটা গড়ার জন্য হ্যাঁ। চেষ্টা করবে। আজ আমরা অনেক নতুন এবং অজানা তথ্য জানতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দানারডিহি গ্রামের সম্পূর্ণ ভিডিওর লিংক এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখতে ভুলবেন না।